আর আমাদের কুড়ামবাজি, এটা সবচেয়ে বড় সমস্যা। আমাদের এগুলো বাদ দিতে হবে, চিন্তা করলে হবে না। আমরা অনেক সময় বলি যে এসি ঘরে বসে একটা সিদ্ধান্ত নিচ্ছে, যেটা মন্ত্রীরা সাফল্যমণ্ডিত করবেন, সেটা আমি আশা রাখি। আজকে ফেসবুকে আপনি বলেন এইটুকু ক্ষমতা আছে নাকি, এইটুকু নাই, আর এইটুকু যদি না থাকে তাহলে আপনি রাজনীতি করিয়ে হবে। যারা যেই পর্যায়ে আছেন, যারা জেলাতে আছেন, তাদের প্রথম কাজ হলো, সময় পেয়েছিল সেই জাতি কিন্তু সময়কে কাজে লাগাতে পারেনি। যেভাবে মায়ের বুককে খালি করা হয়েছিল সেদিন সেই অভ্যুত্থান। আজকে এই 15 মিনিটে আনন্দের সময় আমি কিছু কঠিন কথা বললাম, হয়তো কারো খারাপ লাগতে পারে। বিরোধী দলে রয়েছে, সরকারি দলে থাকলে আমরা জনগণ নিয়ে কাজ করতে পারতাম না। জেলার যুগ্ম আহ্বায়ক জনাব আবু সাইদ মোহাম্মদ 2096 মতো ইলেকশন করতে পারবেন না। ভালো কাজ আমরা সহযোগিতা করব, কিন্তু কোনো অন্যায়, মানুষের জন্য ক্ষতিকর, জনগণের জন্য যেটা কোনো কল্যাণ বয়ে আনবে না, এ ধরনের অকল্যাণকর কাজে আমরা কখনো সহযোগিতা করব না। অত্যন্ত বলিষ্ঠভাবে তিনি বলেছেন যে আমরা বিরোধী দল হিসেবে এর জন্য প্রয়োজনে রাজপথে আমরা প্রতিবাদে মুখর হব, জনগণকে সাথে নিয়ে। থেকে যেই দল যখন ক্ষমতায় আসছে তখন তারা গণতন্ত্রকে নিজেদের মতো করে ব্যবহার করেছে। বাংলাদেশে বিচার বিভাগে প্রথম হস্তক্ষেপ করেছে কোন দল সেটা কিন্তু আমরা জানি। বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট, এখানে জামাতের সংগ্রামী আমির সাহেব বসে আছেন, যারা এই কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা বলতে পারি যে যারা এই আইডিয়ার এই ধারণাটা দিয়েছেন, সেই আইডিয়াটা নষ্ট করেছে কিন্তু বিএনপি। বাংলাদেশে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নানাভাবে বিতর্কিত করেছে বিএনপি, এখনো সেই দিকে হাঁটছে। আপনারা জানেন নির্বাচিত হওয়ার পরেই সকল প্রতিষ্ঠানে রদবদল শুরু হয়ে গেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।